ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, প্রার্থীদের প্রচারণার কি খবর আছে আপনার কাছে? মুশফিক, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচারণার জন্য আনুষ্ঠানিকভাবে যারা প্রার্থী হয়েছেন তারা আর 6 দিন সময় পাবেন, অর্থাৎ একেবারেই ঘনিয়ে আসছে নির্বাচন। এই কারণে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, প্রচারণার যে মাত্রা সেটিও গত কয়েকদিনের তুলনায় আজকে অনেক বেশি বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন, বিজনেস ব্যবসায় শিক্ষা অনুষদের ভবন, সামাজিক বিজ্ঞান ভবন এবং কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বিজ্ঞান অনুষদের যে ভবনগুলো রয়েছে, এই প্রত্যেকটি ভবনের সামনে বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তাদের উপস্থিতি এবং একই সঙ্গে লিফলেট এবং ইশতেহার বিতরণ আমরা দেখতে পেয়েছি। সাধারণ শিক্ষার্থী যারা এসছেন, আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কাছে তারা যাচ্ছেন, কুশল বিনিময় করছেন, মত বিনিময় করছেন এবং একই সঙ্গে ভোট চাইছেন। এবং তারা বলছেন যে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়টি কেমন হবে সেটি এবারের এই ডাকসুর মধ্য দিয়ে আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্ধারণ করবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে বড় যে প্যানেলগুলো রয়েছে অথবা স্বতন্ত্র যারা নির্বাচন করছেন তারা যে ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহারের আলোকে শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন। তাদের রায়ের মধ্য দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক সুস্থ ধারার রাজনীতি তারা নির্মাণ করবে, এমনটি হচ্ছে প্রার্থীরা আমাদেরকে বলছেন। এছাড়া আচরণবিধি লঙ্ঘন বিষয়ে প্রায় সব প্যানেলের পক্ষ থেকেই অভিযোগ আসছে, পাল্টাপাল্টি অভিযোগ আসছে এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও পক্ষপাতিত্ব বা নির্বাচনের যে নিরপেক্ষতা সেটি নিশ্চিত করতে না পারার বিষয়ে অভিযোগ আসছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে সবার জন্য সমান সুযোগ সেটি নিশ্চিত করবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। মুশফিক। ডাকসু ও হল সংসদ নির্বাচনের খবর জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।